কাজী সাহেব, আপনার লগে আমার কিছু কথা আছে, আপনার কি সময় হইব? জি বলেন। মেজাজটা কিন্তু এমনি খুব খারাপ আছে। আপনি মাঝে মাঝে কিন্তু খুব বেহুদা কথাবার্তা কন, চুপ করে থাকেন তো। শখ চলো আমার সাথে, তুমি না গেলে আব্বা আমার একা যেতে দিব না। প্লিজ সোহাগ। কাকার সাথে 11টায় মিটিং, আমি যদি না যাই কি মনে করব? তুমি কি এখনই চলে যাবা নাকি বিয়াটা শেষ হওয়া পর্যন্ত থাকবা? না। এক্সকিউজ মি। সরি। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনায় এমন ভাগ্য মেলে। জানো, তোমাকে পেয়ে আমি অনেক খুশি। বেলি, একটু ঘুমটাটা খোলো। আঙ্গুরি, তুই বসে আছিস কেন? বেলি কই? দেখো আমার স্বামী কি কয়, বউ সাইজে থাকবো না তো কি করবো? একটু আগেই তো তোমার লগে আমার বিবাহ হয়েছে। তোর সাথে আমার বিয়ে হয়েছে? অসম্ভব, আমার বিয়ে হয়েছে বেলির সাথে। বেলি না চান্দু, তুমি বেলিরে বিয়া করতে আইসা আমারে বিয়া করছো। না, সব ষড়যন্ত্র। আলম, লিটন। আলম ভাই আর লিটন ভাই এখন পাশের ঘরে ডান্স করতেছে, ডাইকা গলা ফাটাইলেও আইব না। এ আঙ্গুরি, আমার ঘর থেকে বাইরো, বিয়ার স্বাদ আমার মিটটা গেছে। কেন গো সোনা, আমি কি দেখতে খারাপ? তোমার মতো বুইরা বেড়া আমার মতো বউ পাইছে, এটা তোমার কপাল। ইবলিসের বোন, তুই চলে যা, তোর আমি 1 লক্ষ টাকা দেব। আল্লাহর ওয়াস্তে তুই চলে যা। যা দুষ্ট ছোট লোক, মাত্র 1 লাখ টাকা দিবা আমার প্রাণের স্বামী? বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আজকাল ভালোবাসা একটু স্ট্রেঞ্জ, হুটহাট বাবু আর হুটহাট চেঞ্জ, কে যেন কার সাথে বোঝা বড় দায়, এই মিঙ্গেল আর সিঙ্গেল হায়, প্রেমে পড়ে মাখামাখি চলে রাত দিন, চেরা ঘাতে ঘষাঘষি তুমি আলাদিন, ভালোবাসা শুধু নাকি ফাস্ট ফুডে চায়, আমি সালা বুঝি না কি এত খায়, মন করা আনাগোনা আমি জান, তুমি শোনা কিছু মিছু জান টান খাইছেন দাইছেন বাড়ি। এরকম করলে কিন্তু আমি এখনই চলে যাবো। আমি জানি হে আলম ভাই, এই নাচানাচি করতেছে, এনজয় করেন, এই হাত ধরাধরি বন্ধ করেন তো। আমি ভাই মানে হাত ধরতেছে, হাত ধরলে একটু নাচের ফিলিংস আসতো, এই জন্যই তো। আমার মনে কিন্তু খারাপ কিছু নাই। মিস বেবি প্লিজ আসো না। দূর মিয়া, আপনি লিটন ভাইয়ের হাত ধরে ইচ্ছা মতো নাচেন, আমি যাই। এই মিস বেলি প্লিজ। এই আলম ভাই, এই বল তো, বল। ভাই চলে গেল। আরে জাগা, এরকম খুশি দিনে এমন করে। নাচবেন নাকি আরেকটু? হ্যাঁ, গানটা ছাড়েন তো। কি হইলো আবার দেন? এই আজকা বছরের শেষের রাইট, ইটস কল 31st নাইট। এই আজকা বছরের শেষের রাইট, ইটস কল 31st নাইট। সবাই মিলে এই যে দেখেন, পাত্রীর নামের জায়গায় আমার নাম, বাপ মায়ের নাম, সবকিছুই তো আমার। আঙ্গুরি, তোর লগে আমি সংসার করতে চাই না, তোর আমি কাবিনের টাকা দিয়া দিই, তুই চলে যা। ঠিক আছে, দেন তাহলে 1 কোটি টাকা। মানে কাবিন তো হয়েছে 10 লাখ টাকা। জি না, এই যে দেখেন। ওরে আল্লাহ, একের পরে 7টা শূন্য হইলো কেমনে? আমার নিজের চোখে দেখলাম 10 লাখ টাকা, এখন 10 লাখ টাকা 1 কোটি টাকা হইলো কেমনে তা তো আমি বুঝলাম না। বুঝো নাই,
কাজিরে টাকা খাওয়াইয়া একটা গোল্লা বাড়াইয়া দিছি। আমি বরবাদ হয়ে গেলাম, এই অন্যায় জুলুম অত্যাচার, আল্লাহ রে আমি শেষ হয়ে গেলাম। কেন শোনা শেষ হইবা কেন? তোমার নতুন করে জীবন শুরু হইছে। তোমার না কত শখ ছিল বাসর করার, চলো। কিসের বাসর আঙ্গুরি, আমি মনে হার বাসুম না। বুইরা বেটা, এতদিন বিয়া করার শখ ছিল, এখন মরতে চাস কেন? আমার মতো একটা যুবতী মায়া পাইছস, আর কয়টা দিন কষ্ট করে বাঁচ। আল্লাহ রে আমি আর নিতে পারতাছি না। শোন, তোর কাকাই তো সকালবেলা কোনো কিছু খায় নাই, কেন খাইছিল কিছু? এই হোটেলের পরোটা খাইছে আর বাজি খাইছে। শোন, শীতের দিনে তয় তরকারি ঠান্ডা হয়ে গেলে মজা লাগে না, দোকানে যাই লগে লগে খাইতে বলবি। আচ্ছা ঠিক আছে। আম্মা, আম্মা, আমার চাকরি হয়েছে। কি কইতেছেন জান্নাত বাবা? সত্যি আপনার চাকরি হয়েছে? মিষ্টি খাওয়ান তাড়াতাড়ি। আয় রাশিদা, তুই চুপ থাক। তোর চাকরি হয়েছে, চাকরি করবি? কোনো চাকরি করা চলবো না, কাল থেকে এই বাড়ির থেকে বাইরে হতে পারবি না তুই। ও কাকি, চাকরি করলে সমস্যা কি? এই যুগে একটা চাকরি পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আয় সারা, তুই কথা কম কবি, যা আমার চোখের সামনে থেকে শোন। আম্মা, এই চাকরিটা আমার করতেই হইব, আর যদি তুমি আমারে বাধা দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, সদরে যায় বাসা ভাড়া নিয়ে থাকবো। তোরে কে চাকরি দিছে? তোরে যে চাকরি দিছে এর মাথায় ঠোঁটা পড়বো। কাকি এসব আপনি কি কইতেছেন? যা কইতেছেন বুঝা কইতেছেন তো? বুঝা কইতাছি মানে? তোমারও তো লাগতাছে কেন? চাকরিটা কি তুমি ওরে দিছো? না, আমি চাকরি দেই নাই। জান্নাত নিজের যোগ্যতা চাকরি পাইছে, আমি খালি সাহায্য করছি। ঘরের শত্রু বিভীষণ। তরুণ, তুমি আমার এত বড় ক্ষতি করলা, আল্লাহ তোমার। এই যাবা, মুখ সামলে কথা কও। বেয়াদব, বেত্তমিস। আম্মা তুমি আবার কেন আইছো? আমি তো কথা কইতেছি। উই অনেকবার বাড়ছে, আমার পোলায় তোর মেয়ের চাকরি দিছে, আর তুই নিমো খারাম ওরে অভিশাপ দেস। মাজাকা কি, আমি আমার হয়ে আপনার কাছে মাফ চাইতেছি। কিসের মাপ? আমি কি ভুল কিছু কইছি? আমার মায়ের জীবনটা নষ্ট করছে ওরা, ইচ্ছা করতেছে দুই বেদব ইচ্ছা মতন থাপড়াই। ওই দিন তোরে কিছু কই নাই, তোর বড়বার বাড়ছে, দাঁড়া। আলম, লিটন, তোমাকে আমি অনেক বিশ্বাস করতাম, আর তোমরা আমার লাগে এমন বেইমানিটা করতে পারলা। বকর ভাই, আপনার সাথে জাস্ট লিটল সামান্য একটু বেমানি করছি, এটা কোনো ব্যাপারই না। বেইমান, বিশ্বাসঘাতক, তগবরা আল্লাহর গজব পড়ব। বক্কর মিয়া, গালাগালি করে কোনো লাভ নাই, ডিরেক্ট কাজের কথায় আসো। এই নিমু খারাম লিটন, তোর আমি থাকার জায়গা দিছি, বেতন দিছি, কোন সাহসে তুই আমারে তুমি করে বস? আহা, আপনি এত বকা ঝগড়া করতেছেন কেন স্যার? এ তো তেমন কিছু করেন, একটু ঠান্ডা মাথায় ভাবেন। আর আপনি চেয়ারম্যানগিরি বহুত দেখাইছেন, কিচ্ছু করতে পারেন না। এবার আপনি বসে যান, অবসরে যান, আমি দেখতেছি বাকি ব্যাপারটা। আলম, তুমিও আমার অসম্মান করলা। আমি তোমার কি ক্ষতি করছিলাম ভাই? বকর ভাই, তুমি মনে ভুলে গেছো না? আজ থেকে 17 বছর আগে রশিদ চেয়ারম্যানের সাথে এরকম একটা পোল্ট্রি নিয়ে তুমি চেয়ারম্যান হয়েছিলা। রশিদ চেয়ারম্যান অবশ্য তোমার মতো এরকম লুচ্চা ছিল না, সে খুব সাদা সিধা লোক আছিল। ওই লোকটা লজ্জায় ক্রোধে রাগে এই গ্রাম ছেড়ে পালাইছে। আরে না না, আমি জাস্ট কইতে চাই, যেমন কর্ম তেমন ফল, কর্মফল। তোমার কর্মফলের ভয় নাই, একদিন তো তোমার সাথেও এমন হইতে পারে। আরে ভাই, সে ভয়ে আলম পায় না, কারণ আমি ভালো করেই জানি আমি কোনো ভালো মানুষের সাথে এরকম বেমানি করি নি। আর তা যদি হয়, ওইটা আমি হাসি মুখে মেনে নেব, কারণ ওইটা হবো আমার কর্মফল। আসলে তোমরা আমার কাছে কি চাও? বক্কর আলী, তোমার কাছ থেকে কি চাই সেইটা আসলে বলতে চাচ্ছি না, বইলা তোমার বাসন নষ্ট করতে চাই না। বুড়া বয়সে আমগুলিরে বিয়া করছো, আজকে বাসর রাত, বাসর রাতের কথা চিন্তা করো, যাও।
লিটন ভাই বাদ দেন তো, বুড়ো হয়ে গেছে, বুড়ো বয়সে আর এত লোড দিতে পারবো না। বড় ভাই যেহেতু বিয়ে করে ফেলাইছেন, যান আজকে বাসর রাতে একটু এনজয় করেন, আঙ্গুরের ভাবিরে নিয়ে একটু যান, ঠিক আছে? ভাবি ওই বিষয়টা আসলে কারো জানানোর দরকার নাই, গোপন রাখলেই ভালো। কেমন অপর ভাই, যান। ঠিক আছে ভাই, বক্কর, চলো ঘরে চলো। আঙ্গুরি, ঘরে যাওয়ার আগে দরজাটা ভালো করে বন্ধ করে দাও। আমরা গেলাম, হ্যাঁ? হ্যালো ভাই, চলেন। ওকে বড় ভাই, বেস্ট অফ লাক, যান তাইলে। হ্যাঁ, সাহস রাখেন, সাহস রাখেন। ভাঙারি করায় সংসারই চলে না ঠিক মতন, আর পিড়ার দোকান। তুই আবার পিঠার দোকানে স্বপ্ন দেখতে আসোস? 20 টাকা দে না থাকাম। আপনি টেহা দিমু কইতন, আমি তো বাঙালি ঠকাইতে পারলাম না। দোহানি দেশ নাই আর মানুষ সিরিয়াল দর্শে পিঠা কিনার লইগা। আজকে তো ডেন্ডিকোর বাপের খবর আছে। আব্বা, আপনি চুলা কি করছেন? বেজে ভালাইছি। আমার কত কষ্টের টাকা, আমার আর দোকান দেওয়া হইব না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। পুরো মামলার উকিল দেখে পা চলতে পারো না? এই সোহেল ভাই, তুমি এমনি দৌড়াইতেছো কেন? মামলা করে দাও, মামলা করা তোমার অধিকার। চলো থানায় যাই, মামলা করি। কি মুশকিল, মামলা করুম মানে? এই মিয়া, কেন দৌড়াইতাছি কোন বিষয় কোনো কিছু না জেনেই মামলা করতে কইতাছো না? আরে মিয়া, মাইসে তোমার এমনি এমনি মামলার উকিল কয় না, যাও বাড়ি যাও। আরে মিয়া, বুড়া বয়সে দৌড়াইতেছেন, খামা খাই দৌড়াইতেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। দূরও মিয়া, পশ্চারও তো আমার যাইতে দাও। আরে ভাই, আগে থানায় চলেন। থানা যাও মরতে? মরতে যাবেন কেন? মামলা করবেন। আরে আমি মামলা করুম কেন? তাইলে আপনি দৌড়াইতেছেন কেন? বাড়িতে একজন অসুস্থ। আরে মিয়া, আমি তো উকিলের পাশাপাশি মাঝে মাঝে ডাক্তারই করি। কে অসুস্থ চলেন দেখে আসি। বিনা পয়সায় আইনি পরামর্শ দিলাম, নিলা না। জীবনে আর কোনোদিন কেউ বিনা পয়সা আইনি পরামর্শ দিব না। জোর বেক কর। কই যাস? বাড়ির দিকে যাইতেছি, রাস্তায় আধা ঘন্টা বসে ছিলাম, মাথা চক্কর দিছে। তন্নি, আজ তো কলেজ অফ, তাহলে তুই কই গেছিলি? কলেজ যে বন্ধ আমার মনে ছিল না। কলেজে যায় দেখি কলেজ বন্ধ। কতক্ষণ বইসা থাইকা বাড়ির দিকে রওনা দিলাম। ওই সময় হঠাৎ করে মাথাটা চক্কর দিল, শরীরটা অনেক খারাপ লাগতেছে সোহাগ ভাই। আচ্ছা ঠিক আছে, তোর নিয়ে কাজ কর, তোর আমি বাড়িতে দিয়ে আসি। লতা, আজকে একটু কষ্ট করে তুমি যাও। সোহাগ, আমি কইতেছিলাম কি, তন্নিরা অটো করে দাও, বুঝতেছো না কিন্তু ডিউটিতে আসো। হ ঠিক আছে। আচ্ছা তনি, তাহলে একটা অটো নিয়ে আসি, দাঁড়া। অটো দিয়ে যাইতে হইলে তো আমি নিজে একাই চলে যাইতে পারতাম, অটোতে উঠি নাই ভয়ে, যদি অজ্ঞান হয়ে যায়। সোহাগ, আমি তন্নিরে বাসায় পৌঁছাই দিব মনে, তুমি মোকামে যাও, আব্বা তোমারে খুঁজবো। আর তাছাড়া আমি একটা মেয়ে মানুষ হইয়া আর একটা মেয়ে মানুষের যেভাবে হেল্প করতে পারবো তুমি তা পারবা না। লতা, তুমি আমরা নিশ্চিন্ত করলাম। তনি, আমি তাহলে একটা অটো নিয়ে আসি। আর শোন, বাড়িতে যে আমার একটা ফোন দিবি, ঠিক আছে? কিরে, তোরা তো এখন ভালোই সুস্থ লাগতেছে। দাঁড়া, ব্যাগে পানি আছে। না থাক, আমার পানি লাগবো না। আসুন, তুই চইলা যা, আমি আমার মতন যাইতে পারবো। সোহাগ গাড়ি পাঠাইতেছে, দাঁড়া তোরে নামাই দিয়া শুনলে। ওই গাড়িতে তুই যা, আমার এত গাড়িতে ঘুরে ফিরে বেড়ানোর শখ নেই।
বুঝতেছি তো নাটক করতেছে। যত সব হ্যালো সোহাগ, তন্নি বাড়ি চলে গেছে, গাড়ি লাগবো না। আচ্ছা দাঁড়াও, আমি আসতেছি। ভাই ওয়েট ওয়েট, ইজ্জত মুছা দাও, সিগারেটটা মুছা দাও। আলম ভাই প্লিজ। কি লিটল স্টার, বিশ্ববিখ্যাত সাহিত্যিক কবি ইজ্জত আলী, কেমন আছো? সি ভালো, কিন্তু মামা আপনি কি ভুল করে চেয়ারম্যান সাহেবের চেয়ারে বসছেন? আরে ভুলে না, ঠিকই আছে। ইজ্জত আলী, তুমি কিন্তু অনেক বেয়াদব হয়ে গেছো। আলম ভাই সালাম দিলা না? মামা আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। ইজ্জত আলী, তোমার দুইটা কথা কই তোমার মগজের মধ্যে ঠান্ডা মাথায় ঢুকে রাখো। তুমি আবু বকর চেয়ারম্যান রে যেমন সম্মান করতে, শ্রদ্ধা ভক্তি করতে, কথা শুনতে, আজকে থেকে সেম কাজটা আমার সাথে করবে, কেমন? ঠিক আছে মামা, কিন্তু চেয়ারম্যান সাহেবের তো ফোন বন্ধ, কল দিতেছি কল ধরে না, ওনার কোনো খোঁজ খবর পাইতেছি না। ইজ্জত, তোমার তো বোঝাবুঝির কাম নাই। তুমি এখন একটা কাজ করো, আলম ভাইরে নিয়ে একটা কবিতা খাও এক্ষুনি। মামা সব কেমন জানি বেড়াছেড়া লাগতেছে, আর আমার যখন বেড়াছেড়া লাগে তখন কবিতাও বেড়াছেড়া লেগে যায়। ধুর মিয়া, তুমি কিসের কবি? সময় মতো যদি কবিতা না আসে তাহলে কবি হইলো, আবার নাম লাগাইছো বিশ্ববিখ্যাত। লিটন ভাই বাদ দেন তো, কবিতা লেখা আসলে অনেক জ্ঞানের ব্যাপার, আর মনের মধ্যে যদি প্রেম ভালোবাসা না থাকে তাহলে তো কবিতা আসে না। ইজ্জত, তুমি এক কাম করো, এই মুহূর্তে তুমি 2 কাপ চা আমাদের জন্য নিয়ে এসো। আর শোনো, আমারটার মধ্যে চিনি একটু কম। কিন্তু মামা। ইজ্জত, কোনো কিন্তু মিন্তু নাই। তুমি আগে চা নিয়ে আসো, তারপর তোমার যত কিন্তু আছে পরে শুনবো। আর তুমি এটা নিয়ে যাও। আলম ভাই, শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক মতো হয়েছে, আর আপনার জন্য যে কিছু করতে পারছি এর জন্য কিন্তু আমার খুব আনন্দ লাগতেছে। আলম ভাই, বেলিরে দিলেন 2 লাখ আর আঙ্গুরিরে দিলেন 10 লাখ। আপনি আপনার কথা রাখতে পারছেন, আমি কিন্তু ব্যাপক খুশি। ভাই শোনেন, আপনার একটা কথা কই, এটা তো অস্থায়ী চেয়ার, এখানে আমাকে পার্মানেন্টলি বসার ব্যবস্থা করেন, আর এরকম নোট আপনারে আমি আরো অনেক দিতেছি, আমাদের জন্য রাখি। আলম ভাই, অস্থায়ী ভাবে যখন বসাইতে পারছি, স্থায়ী ভাবে বসাইতে পারবো ইনশাআল্লাহ। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। পরে তরুণ ভাই এসব পানি ছিটাইতে ওরা ডাকতে জ্ঞান ফিরছে। মাথা ফাড়ায় দিয়া মাথায় পট্টি বেঁধে কোনো লাভ আছে? মামলা করুন, সব কটার কোমরে দড়ি পরাম। আম্মা তুমি একটু চুপ করো তো। মামলা করুন না কি করুন, পরে দেখা যাইব। এই রাশেদ, জি ছোট কাকা। তুই খাওন নিয়ে দোকানে না যাইয়া ঝগড়া ধানোর লিগা খারাইছিস কে? কে জিতে কে হারে এটা দেখার লেগে খারাইছিলাম। ছোট কাকা, ঝগড়াটা খুব ভালোই জমে উঠছিল। এই তুই ফালতু কথা কইতাছো কি লিগা? রাশেদ যদি ওখানে না খারাইতো, ওই লাঠির বাড়ি তো আমার মাথার উপরে পড়তো। ও আমার মাথাটা ফাটলে তুমি অনেক খুশি হইতা না? আম্মা, কাকি লাঠি দিয়ে ডিল দিছে, তুমি সরে গেছো, তারপর না রাশেদের কপালে লাগছে। এই ব্যাককেল, তোর কাকি সরতে পারলো, তুই সরতে পারলি না ব্যাককেল? ছোট কাকা, মনোযোগ দিয়ে ঝগড়া দেখতেছিলাম, মাঝখান দিয়ে কোন শুনছে মাইর জায়গাকে লাড়ি আইনা বাড়ি দিয়ে দিছে, আমি ওইদিকে খেয়ালই করতে পারি নাই। এই জহিরুদ্দিন, তুমি তোমার মাইজা বাবির পাপ ডাকতাছো?
ওই পাপী মহিলার পক্ষে কথা কইয়া নিজের পথ ধরাই ওনার। আম্মা তুমি আল্লাহর রাস্তে একটু চুপ করো, ঝগড়ার বড় করো না। এই তুই কোনো কথা কবি না, চুপ থাক। রাশেদ অনুট মামলাটা কই রাহি। কাকি আমি এখন উঠতে পারবো না, আমার মাথাটা ঘুরাইতেছে। রাশেদ তোর আমি 2 দিনে ছুটি দিলাম, তুই বাড়ি যা। বাড়ি যাইয়া দুধ ডিম খাইয়া তাজা হইয়া তারপরে তুই আহিস যা। এই তুমি কি কইতাছো? রাশেদ আমাগো বাড়িতে থাকবো, রাশেদের যেহেনে যা খাওয়ান পাতি লাগে আমি দেখতাছি। রাশেদ উঠ, আগে মামলাটা কই রাহি, একটু কষ্ট করে উঠ বাবা। হা আম্মা তুমি কি শুরু করছো? তরুণ বাবা তুই এখন ঘরে বাইরে যাস না। ছোট কাকে কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কি শুরু করছে? আমার সহ্য হইতেছে না। খুব জরুরি একটা কারণে ফোন দিয়েছি, যেটা শুনলে আপনি খুশি হয়ে যাবেন। বেইমানি করতে করতে বেইমানি তোমার রক্তে বৈশা গেছে। এখন যদি জহির আর জহিরের বউ ষড়যন্ত্র করে তাইলে তো তুমি ফাইসা দিবা। আমাদের 14 গোষ্ঠী কেউ থানার বারান্দায় যায়নি। মানুষ তো ভুল করে, তাই না? ভুলকে আমরা করি না? দূর ভাই, দুটা ইট লয়ে লাফালাফি করা খুব জরুরি। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light, she's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame,